আসসালামু আলাইকুম। আজকে আমরা করব ত্রিকোণমিতি 8.2, এটা উচ্চতর গণিতের পার্ট 11 নম্বর ম্যাথ। 11 নম্বর প্রশ্নটা আমি লিখে রেখেছি। প্রশ্নটা হচ্ছে a cos θ মাইনাস b sin θ সমান c হলে প্রমাণ করো যে a sin θ প্লাস b cos θ সমান প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। মানে হলো আমার একটা অংশ দেওয়া আছে, সেখান থেকে এই অংশটা প্রমাণ করতে হবে। মানে যে অংশটা দেওয়া আছে প্রশ্নে তাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমাকে এই অংশটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এই অঙ্ক করার জন্য ফার্স্ট হচ্ছে আমি প্রশ্নে যে অংশটা দেওয়া আছে সেখান থেকে ফোকাস করব। ফার্স্টে দেওয়া আছে এই অংশটা লিখব হলের আগ পর্যন্ত। হলের আগ পর্যন্ত যে অংশটা আছে প্রশ্ন থেকে সেটা নিব। a cos θ মাইনাস b sin θ সমান সমান c। এই যে প্রশ্ন থেকে দেওয়া আছে অংশটা নিলাম। এবার একটু প্রমাণের দিকে খেয়াল করি। প্রমাণের ডান দিকের অংশে একটা রুট ওভার আছে, প্লাস মাইনাস আছে, এবং যে ভিতরের সংখ্যাগুলো আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার তাদের উপরে স্কয়ার আছে। স্কয়ার মানে কি? বর্গ। আমাদের এখন যে অংশটা আমরা নিলাম তাকে বর্গ করতে হবে। ঠিক আছে, ওকে। উভয় পক্ষে বর্গ করে দেব, স্কয়ার। এটা আমরা এই লাইনেও লিখতে পারি অথবা পরের লাইনেও লিখতে পারি। কি করলাম? বর্গ করলাম, উভয় পক্ষকে বর্গ করে। ঠিক আছে, এবার সূত্র লিখতে হবে। এটা a, এটা হলো b। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার। a মানে হলো a cos θ, a স্কয়ার মাইনাস 2a a cos θ b b sin θ 2ab প্লাস b স্কয়ার b স্কয়ার b মানে হলো b sin θ হোল স্কয়ার। সূত্র লিখেছি, শুধু আর কোনো কাজ নাই এখানে। এই সম্পূর্ণ অংশটা সূত্র লিখেছি। a মাইনাস b হোল স্কয়ার সূত্র পেয়েছে, এটা সমান সমান c স্কয়ার। ডান পাশে যা ছিল তাই c স্কয়ার। ওকে, ঠিক আছে। এখন a cos θ হোল স্কয়ার, এই হোল স্কয়ারটা a এর উপরে আসবে, cos এর উপরেও যাবে। তাহলে এটাকে আমরা লিখব a স্কয়ার cos স্কয়ার θ মাইনাস মাঝখানে যেমন ছিল তেমন 2a cos θ b sin θ প্লাস এটা কি হবে? b স্কয়ার sin স্কয়ার হবে। b স্কয়ার sin স্কয়ার θ সমান সমান c স্কয়ার। ঠিক আছে, ওকে। এবার এখানে আবার সূত্র ফেলতে হবে। a স্কয়ারটা যেমন আছে তেমন রাখবো, এই cos স্কয়ারের সূত্র ফেলবো। cos স্কয়ার θ সমান কি? cos স্কয়ার θ সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার θ, 1 মাইনাস sin স্কয়ার θ মাইনাস মাঝের অংশ যেমন ছিল তেমন, নো চেঞ্জ, 2a cos θ b sin θ প্লাস b স্কয়ার ঠিক থাকবে, sin স্কয়ারের সূত্র হবে। sin স্কয়ার θ সমান কি? এই যে sin স্কয়ারের সূত্র ফেলতে হবে। sin স্কয়ার θ হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার θ সমান সমান c স্কয়ার। কি কাজ করলাম? cos স্কয়ারের সূত্র লিখলাম 1 মাইনাস sin স্কয়ার θ, লাস্টে sin স্কয়ারের সূত্র লিখলাম 1 মাইনাস cos স্কয়ার θ। দুইটার সূত্র আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, সূত্রগুলো রিভিশন দিয়ে নেবেন যদি মনে না থাকে। ওকে, ডান। এবার কাজ হচ্ছে a স্কয়ারের পরে ব্র্যাকেট আছে, তার মানে a স্কয়ার দিয়ে পুরো অংশটাকে গুণ করতে হবে। a স্কয়ার দিয়ে 1 কে গুণ করলে হলো a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার θ মাইনাস মাঝে যেমন আছে তেমন, নো চেঞ্জ, লাস্টে আবার এই b স্কয়ার দিয়ে এই অংশটাকে গুণ করব। 2a cos θ b sin θ প্লাস এটা দিয়ে এটাকে গুণ করলে হবে b স্কয়ার মাইনাস b স্কয়ার cos স্কয়ার θ সমান সমান c স্কয়ার। দুটো কাজ করেছি এখানে, শুধু প্রথম অংশটাকে গুণ করেছি এবং এই শেষের অংশটাকে গুণ করেছি, আর কোনো কাজ নেই। যেমন ছিল মাঝে তেমনই রয়ে গেছে। ওকে, ডান। এবার কাজ হচ্ছে আমি একটু প্রমাণের দিকে তাকাই। a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এই স্কয়ারের যে সিঙ্গেল অংশগুলো আছে সেগুলো সব ডান দিকে। সো আমি এখন এগুলোকে ডান দিকে সরিয়ে দিব।
এই a স্কয়ার আর এই যে b স্কয়ার এই দুটোকে ডান পাশে নিয়ে যাব, বাদ বাকি যেগুলো আছে সেগুলো বাম পাশে থেকে যাবে। বা মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2a cos থিটা b sin থিটা মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা সমান সমান ডান পাশে কি আছে c স্কয়ার। ওকে, তো বাম পাশ থেকে a স্কয়ার কে নিয়ে আসবো, এটা প্লাসের আছে, এই পাশে আসলে মাইনাস হবে, মাইনাস a স্কয়ার, এই যে প্লাসের b স্কয়ার তাকে আমি ডান দিকে নিব, মাইনাসের b স্কয়ার হবে। ঠিক আছে, আর এই অংশগুলো বামে ছিল বামেই রয়ে গেছে, চিহ্ন সহ বসবে, এটা এটা আর হলো এই যে লাস্টেরটা, এই যে এটা, এই তিনটা অংশ বামে ছিল বামেই থাকবে, আর দুটো অংশকে আমি ডান দিকে নিয়ে গেলাম। ঠিক আছে, ওকে। বা এবার এখানে একটা মাইনাস চিহ্ন আছে, ঠিক আছে, এই মাইনাসটাকে তুলে দিতে হবে। তাহলে পুরো সমীকরণ থেকে -1 কমন নিতে হবে, অথবা -1 দ্বারা ডান পক্ষ এবং বাম পক্ষকে গুণ করতে হবে। এই পুরো সমীকরণটাকে যদি আমি -1 দিয়ে গুণ করি তাহলে চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে। -1 দিয়ে গুণ করলে এটা প্লাস হবে, a স্কয়ার sin স্কয়ার থিটা, এটাও প্লাস হবে, 2a cos থিটা b sin থিটা, এটাও প্লাস হবে, প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা সমান সমান ডান পাশেও মাইনাস দিয়ে গুণ করব, তাহলে এটা হবে প্লাস ছিল, চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস c স্কয়ার, মাইনাস a স্কয়ার পরিবর্তন হবে প্লাস a স্কয়ার, মাইনাস b স্কয়ার হবে প্লাস a b স্কয়ার, উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে। ঠিক আছে, উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করেছি এখানে। এবার নিচে আসি, এটাকে কি করা যায়, a sin থিটা দিয়ে হোল স্কয়ার লেখা যায়, a sin থিটা হোল স্কয়ার প্লাস মাঝখানে যেমন আছে তেমন 2a sin থিটা b cos থিটা, এটাকে আমি লিখতে পারি b cos থিটা হোল স্কয়ার, দুটোর উপরে স্কয়ার আছে, ব্র্যাকেট দিয়ে একটার উপর দিয়ে দিলাম। এই লাইনটাকে সাজায় লিখতে পারি, কারণ প্রমাণে আমার a স্কয়ার b স্কয়ার তারপরে মাইনাস a স্কয়ার, এটাকে সাজিয়ে লিখতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। দুটো কাজ করলাম, এটা স্কয়ারটাকে হোল করে দিলাম, এখানেও তাই সিঙ্গেল সিঙ্গেল স্কয়ার ছিল একসাথে দিয়ে দিলাম, আর এটাকে সাজিয়ে লিখলাম। ঠিক আছে, ওকে। এবার এখানে এটা যদি a হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা সূত্র হবে, এখানে কি সূত্র হবে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a হলো sin থিটা, a sin থিটা, a প্লাস b, b হলো যে এটা b cos থিটা, a প্লাস b হোল স্কয়ার সমান ডান পাশে যা ছিল তাই, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, কোনো পরিবর্তন নাই। বাম পাশে সূত্র ফেলেছি, ডান পাশটা পরিবর্তন হয় নাই। এখন হলো বাম পাশে একটা হোল স্কয়ার আছে, এই হোল স্কয়ারটাকে তুলে দিতে হবে, তাহলে বর্গমূল করতে হবে, উভয় পক্ষকে বর্গমূল করব। বর্গমূল পরের লাইনেও করা যায়, আমি এখানে লিখে দিলাম একবারে, এটার উপর একটা রোট ওভার চিহ্ন দিয়ে দিলাম, এখানে একটা রোট ওভার চিহ্ন দিয়ে দিলাম, বর্গমূল করেছি উভয় পাশে, কারণ আমার প্রমাণ মিলাইতে হবে, ব্র্যাকেটে লিখে দিই বর্গমূল করে, বর্গমূল করে। ঠিক আছে, এবার এই স্কয়ার আর রোটে কাটা যাবে, এখানে থাকবে কি a sin থিটা প্লাস b cos থিটা, a sin থিটা প্লাস b cos থিটা সমান সমান, যেহেতু আমি রোট ওভার চিহ্ন দিয়েছি সামনে একটা প্লাস মাইনাস চিহ্ন হবে, রোট ওভার যখন এই পাশ থেকে উঠে যাবে, কারণ প্রমাণেও প্লাস মাইনাস চিহ্ন আছে। এখন সরি, এটা তো মাইনাস হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, প্রমাণ মিলে গিয়েছে, এটাই আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। আমাকে প্রমাণ করতে বলেছিল কি a sin থিটা প্লাস b cos থিটা, এই অংশটা প্রমাণ করতে বলেছিল, a sin থিটা প্লাস b cos থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার সামথিং, আমার লাস্ট অংশে চলে আসছে a sin থিটা প্লাস b cos থিটা সমান প্লাস মাইনাস, যেটা বলেছিল সেই অংশটা আমি পেয়ে গেলাম, তাহলে কি প্রমাণিত। ঠিক আছে,
না বুঝলে খুবই জটিল। ফার্স্ট কাজ হচ্ছে দেওয়া আছে অংশটা নিব, তারপর এটাকে বর্গ করব, বর্গ করে a-b হোল স্কয়ার সূত্র ফেলবো, সূত্র ফেলার পর আবার cos স্কয়ার এবং sin স্কয়ার এই দুটোর আবার সূত্র লিখতে হবে। এখানে এখানে সূত্র, আবার সূত্র হবে, এই দুটো জিনিসের সূত্র লিখব। সূত্র লেখার পরে a স্কয়ার দিয়ে এটাকে গুণ করব, এখানে b স্কয়ার দিয়ে এটাকে গুণ করব। গুণ করার পরে আমি a স্কয়ার আর b স্কয়ার এগুলোকে সব ডান দিকে নিয়ে যাব। তারপরে পুরো সমীকরণটাকে -1 দিয়ে গুণ করব। -1 দিয়ে গুণ করলে এই চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে। তারপরে কি করলাম, জাস্ট সাজিয়ে লিখে a + b হোল স্কয়ারের সূত্রে ফেলে দিলাম। ডান। স্টেপটা মনে রাখতে হবে যে কোন ধাপের পরে কোন কাজ করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ।